হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনাকে ওবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখব ম্যারিড উইমেন লিস্টের 3 নম্বর পর্বটি। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। গল্পের শুরুতেই সিওসিকে কম্পিউটারের সামনে বসে থাকতে দেখা যায়। সে বলতে শুরু করে, আমি আর আমার কলেজের কয়েকজন বন্ধু মিলে ভিডিও কলে আড্ডা দিচ্ছি। আমরা সবাই একসঙ্গে ড্যান্স করতে চাই, আর আজ আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি জয়েন করবে। ওরা সবাই বিশেষ এক্সাইটেড ছিল সে মেয়েটিকে নিয়ে। এরপর মেয়েটি বলে, আমার আওয়াজ পাচ্ছ? তখন সিওসি বলে, হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। মেয়েটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সে খুশি হয়ে বলে, তোমাদের সঙ্গে দেখা করে ভালো লাগছে। মেয়েটির নাম ছিল মাকি। সে আসলে ওদের সিনিয়র। সে বলে, সে আমাদের থেকে 2 বছরের বড়, অর্থাৎ আমাদের ফার্স্ট ইয়ারে থাকাকালে সে থার্ড ইয়ারের। কিন্তু সমস্যা হলো, গত 2 বছরে মাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এখন সে বিয়ে করে ফেলেছে এবং ম্যারিড লাইফ উপভোগ করছে। আমরা দেখি তার আঙ্গুলে রিং আছে। সবাই একসাথে ড্রিঙ্কস শুরু করে। সবাই ড্রিঙ্কস করছিল, কিন্তু দৃষ্টি ছিল অন্য জায়গায়। তখন সুয়সী বলে, কাজু কেন জয়েন করলো না? সে উত্তর দেয়, ও এখন অফিসে ওভারনাইট করছে। আরেক বন্ধু বলে, সত্যি ভাই, এই লাইফটা ভীষণ কঠিন। তখন মাকি বলে, আজ এইসব কথা না বলে কলেজের লাইফের মতো মজা করি। সবাই রাজি হয়ে আরও ড্রিঙ্কস করতে থাকে। হাসি আড্ডায় সময় কাটে। মাকি বলে, আমার রুমটা অনেক ছোট, এক্সারসাইজ করার জায়গাও নেই। সেভাবে আমি বুঝি মোটা হয়ে যাচ্ছি, আর নিজের শরীরও দেখতে থাকে। এটা দেখে ছেলেরা ভীষণ খুশি হয়, যেন স্বপ্নের মতো লাগছিল তাদের কাছে। এরপর মাকি বলে, আমি আরেক বোতল নিয়ে আসছি। সে উঠে যায় রুম থেকে। ওর না থাকায় 3 জন ছেলে নিজেদের মধ্যে বলে, মাকি তো আগের চেয়েও দারুণ লাগছে। তারা বলে, ওকে আরও ড্রিঙ্কস খাওয়ানো উচিত, যাতে সে নিজের হুঁশ হারায়। কিছুক্ষণ পর মাকি ফিরে এসে বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? তখন এক ছেলে বলে, চলো একটা রেসিপি গেম খেলি। সবাই রাজি হয়ে যায়। গেমে মাকি প্রথম হয়, বুলু শার্টওয়ালা ছেলেটি লাস্ট হয়। নিয়ম ছিল, যে হারবে সে এক পোশাক খুলবে। তাই বুলু শার্টওয়ালা তার টপ খুলে ফেলে। পরে গেমে মাকি হারে, আর সবাই খুশি হয়ে ওঠে। মাকি নিজে জ্যাকেট খুলে ফেলে। সবাই উত্তেজিত হয়ে যায়। তখন সুয়সী ভাবে, ওরা আগে থেকেই ফেলান করেছে। কিন্তু মাকি এসে বলে, আমি তো শুধু মজা করছিলাম। এরপর মাকি আরেক পোশাক দেখায়, যেটা সে আগে পরেনি। এটা দেখে ছেলেরা পাগল হয়ে যায়, কারণ সে ভেতরে কিছুই পরেনি। এরপর সবাই ভাবে মাকিকে হারানো অসম্ভব। আসলে তারা ইচ্ছে করে হারছিল। শেষে খেলা গড়ায় সিওসি আর মাকি পর্যন্ত। দুজনে একে অপরের মুখোমুখি। মাকি বলে, তুমি চাইলে এখন হার মানতে পারো। কিন্তু সিওসি বলে, না, আমি খেলবো। ফাইনালি সিওসি জিতে যায়। মাকির আর কোনো উপায় থাকে না। তখনই ডোরবেল বাজে। মাকি বলে, আমাকে যেতে হবে। সিওসি হতাশ হয়ে বলে, এটা তো একেবারে অন্যায়। মাকি বলে, চিন্তা করো না, আমি পরে রিক্যাপ দেব। কিছুক্ষণ পর শো আবারও ল্যাপটপ খোলে। ভিডিও কল তখনও চালু ছিল। তখন শুধু শো আর মাকি অনলাইনে থাকে। আর তখন মাকির স্বামী ঢুকে পড়ে। এরপর যা ঘটে তা সিওসি দেখতে থাকে, কারণ মাকি ভাবে ভিডিও কলটি বন্ধ, কিন্তু কল তখনও চালু। সিওসি সবকিছু স্পষ্ট দেখে। এই এপিসোডে মাকি নিজের স্বামীর সঙ্গে থাকে, আর এই দৃশ্য সিওসিকে দেখে চমকে যায়। মাকির মুখে বোঝা যাচ্ছিল সে উপভোগ করছে, আর সিওসি চোখ সরাতেই পারছিল না। শেষে মাকি ল্যাপটপের দিকে তাকায়। বোঝা যায় সে জানতো ভিডিও কল অন আছে। শো তার দিকে তাকায়, আর এই গল্প এখানেই শেষ হয়। তো বলো, তোমাদের এপিসোডটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 4 লেখো। অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত বিদায়।